আবারও শিলিগুড়িতে একের পর এক চেন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আবারও জানিয়ে রাখি, শান্তিনগর বউবাজার এলাকায় এক মহিলার গলা থেকে চেন ছিনতাইয়ের ঘটনা ঘটলো। এই সেই বাড়ি, যে বাড়ির পাশ থেকে বাইকে করে এসেছিলেন যুবক, এবং যুবক এসেই তার গলা থেকে চেন নিয়ে চম্পট দিল। আরেকবার জানিয়ে রাখি, লাগাতার শিলিগুড়ি শহরে একের পর এক চেন ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এবং ঠিক রীতিমতো শান্তিনগর বউবাজার এলাকায় আবারও এক চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে দেবো। এবং ঠিক এই বাড়িতেই সে মহিলার, এবং তিনি যখন বাইরে বেরিয়েছিলেন আজ সকালে, ভোর সকালে কিন্তু হঠাৎই বাইকে করে যুবক আসে এবং তার গলা চেপে ধরে এবং তার গলা থেকে চেন নিয়ে চম্পট দিল। এবং ঠিক রীতিমতো জানিয়ে রেখে এই মুহূর্তে ব্যাপক হইচই, এবং পুরো এলাকায় যেভাবে শহরে একের পর এক ঘটনা, চেন ছিনতাইয়ের ঘটনা যে ঘটছে, এবং সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং কি ঘটনা ঘটেছিল এবং তার কাছ থেকেও শুনেন কি হয়েছিল বলবেন। আমি নোংরা ফেলাইতে গেছি, বাড়ির আবর্জনা ফেলাইতে গেছি, তখন একটা বউ একে দাঁড়াইছে, তো আমারই বয়সটা। তখন ওনার সঙ্গে বলি ছেঙ্গা ফেলাইছি, তো বললেন গাছটা মানে ছেঙ্গা হয়েছে। এই দুই এক কথা বলতে গেছি এরই মধ্যে। মানে কে নিয়েছিল? হ্যাঁ, কে নিয়েছিল চেনটা আপনার? কে নিয়েছে আমি বলতে পারবো না। এই ওরা ওই একটা ছেলে ওইখানে দাঁড়ায় আছে, বাইক নিয়ে দাঁড়ায় আছে, আর ওই ছেলেটা আস্তে আস্তে ওই তারপর ওইখানটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এসে আমার টুক করে আমার গালাম। তখন আমি গলায় ভেবে ধরছি, ওর জোর জবস্তি করে ওর টাইমে নিয়ে, আর দাঁত গুলো মুখগুলো টিকুম করলো, মানে আজগুবির মতো করলো, করে নিয়ে টানদিন করি। আমি কি নিলাম যে দেখ আমার মালাটা নিয়ে গেলো, মালাটা নিয়ে গেলো, কিন্তু তখন তো কেউ নাই। মুখটা অল্প আচ্ছা মতো দেখছি। কজন ছিল ওরা? দুজনই ছিল। কিসে? বাইকে? বাইক, হ্যাঁ বাইকে। তাড়াতাড়ি চলে গেল। পুলিশকে জানিয়েছিলেন? এখনো জানানো হয়নি। কতটা নিরাপদ মনে হচ্ছে যে বাড়ির থেকে এসে নিয়ে গেল? আতঙ্কে রয়েছে। ঠিক জানিয়ে রাখি, যে শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকার যে ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। আপনি আসুন, আপনি অল্প কিছু ওনাকে অল্প নামান। আচ্ছা, কি হয়েছিল বলবেন ঘটনাটা? সকালবেলা 5:30টার ঘটনা। মা একটু বাইরে গিয়েছিল, তারপরে ওই দুজন আসে নাকি, মার হাতে গলার চেনটা ছিঁড়ে চলে গেছে। কত ছিল চেনটা? চেনটা মোটামুটি 100 ভরির মতো। কত টাকা হবে বাজার মূল্য? আজকে বাজারে 1 লাখের উপরে আছে। এর মধ্যে কি এলাকায় আর কোনো চুরি ঘটনা ঘটেছে? না, আমার জানা নেই। মানে আপনাদের বাড়িতেও এর আগে তো এই ধরনের? না, ফার্স্ট টাইম। কতটা আতঙ্ক মনে করছেন যে বাড়ির পাশ থেকে? খুব খারাপ। দিন দিন যা পরিস্থিতি হচ্ছে, শোনা যাচ্ছে, ঘরের বাইরেই বেরোতে পারছে না মারা, তাহলে কি করে এরা সোনা গানা পরে ফেরাবে? এলাকায় পুলিশের টহল দেখা যাচ্ছে? না, দেখা যায় না। পুলিশ আসে না? না, একদম আসে না। টহলও দেয় না? একদম না। কোন রকম ঘটনা ঘটলে তারপরেই আসে। তাহলে তো নিরাপদ ব্যবস্থা একদম বেহাল দশা। একদমই বেহাল। বাড়ির সামনে আশেপাশে কোথাও সিসিটিভি ক্যামেরা আছে? হ্যাঁ, সামনেই আছে, ওই গ্যারেজের কাছে। দেখা গেল কারা আসছিল? না, ওরা এখনো দোকান খুলিনি, খোলার পরে দেখা যাবে। দাদা কি বলবেন এই যে এরকম একটা? আমি তো শান্তিনগর বউবাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি, কিন্তু আমরা খুব আতঙ্কিত হয়ে গেছি। হিলকার রোডে ডাকাতির পর থেকে আমরা ব্যবসায়ীরা খুব আতঙ্ক। আজকে সকালবেলায় ঘটনা ঘটে গেল। এখন আমরা কি করব সেটা আমরা ভাবছি। আমরা গত পরশু একটা মিটিং করেছিলাম, আমরা বাজারে ভেবেছি একবার সিসি ক্যামেরা লাগাতে হবে, তাহলে আর উপায় নেই। কারণ আমরা তো ছোট ব্যবসায়ী, তো আমরা খুব ক্ষতিকারক জায়গায় দাঁড়িয়ে আছি, কখন কি হয়ে যাচ্ছে বলা যাচ্ছে না। পুলিশের টহল না, সেইভাবে পুলিশ আসে না সেইভাবে। আর ঘটনা ঘটলে আসে। গতকাল দুপুরে একটা ঘটনা ঘটেছে বউবাজারে, ফোন করলাম, তারপরে পুলিশ আসলো। তার আগে পুলিশের রাত্রেবেলা যে ভ্যানে টহলদারি নেই, কিছু করার নেই। মানে রাতের দিকে এরকম ঘটনা ঘটে, কিন্তু একদম ভোরবেলায় ভোরবেলায় এটা আমাদের এখানে প্রথম ঘটলো। এটা আমাদের না, এই 36 নম্বর ওয়ার্ডে ভোরবেলায় এই ঘটনাই প্রথম ঘটলো। 7 সকালে চিন্তাই। আর উনি ভোরবেলায় উঠে ওনার বাড়ির সামনে দোকানটা উনি ঝাড় দেয়। মানে এলাকাতে তো তাহলে একটা নিশ্চয়ই ভয়ের পরিবেশ। হ্যাঁ, ভয়ের পরিবেশ। আমি বলছি আপনাকে, ভয়ের পরিবেশ আছে। আমরা ব্যবসায়ীরাও আতঙ্কিত, এলাকাবাসীও আতঙ্কিত। শিলিগুড়ির বুকে শান্তিনগর বউবাজার 36 নম্বর ওয়ার্ডে 7 সকালে চেন ছিনতাইয়ের ঘটনা। এক মহিলার গলা থেকে
চেন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা এবং সেই ঘটনায় ব্যাপক আতঙ্কে চলেছে পুরো এলাকায়। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে লাইভ আপডেট তুলে ধরছে সরাসরি এসকে লাইভে। লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো জানিয়ে রাখি, গতকালকে হায়দলপাড়ার বুদ্ধ মন্দির যে রয়েছে সেই রোডে এইরকমই ঘটনা ঘটেছিল। আবারও সেরকমই দেখা মিলল শিলিগুড়ির 36 নম্বর ওয়ার্ড শান্তিনগর বউবাজার এলাকার। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি এসকে লাইভে। লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন এসকে লাইভে, চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फल फूल दिन्छ त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करोना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में अटैचमेंट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फल फूल दिन्छ त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।